ছুটি শেষ, খুলল স্কুল। আর স্কুল খুলতেই নতুন চিত্র মালদহে। সরকারি নির্দেশ মেনে দিনের শুরুতেই বেজে উঠল বন্দে মাতরম। রাজ্যের অন্যান্য স্কুলের পাশাপাশি মালদহের বিভিন্ন স্কুল ও মাদ্রাসাতেও এদিন পঠন পাঠন শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম। ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই একসঙ্গে কণ্ঠ মেলান এই দেশাত্মবোধক গানে। সবচেয়ে বেশি নজর কেড়েছে মালদহের শতবর্ষ প্রাচীন মডেল মাদ্রাসা, যেখানে অন্যান্য দিনের মতো নয়, এদিন ক্লাস শুরুর আগে সমবেত কণ্ঠে গাওয়া হয় বন্দে মাতরম। তোমরা জানো, আমি প্রথমেই বললাম, রাজ্য সরকার তথা ভারত সরকার আমাদের বীর পুরুষ বলা যেতেই পারে, স্বাধীনতা আন্দোলনও তার অবদান রয়েছে। এবং মনীষী শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা একটি গান বন্দে মাতরম, যা জাতীয় গানের মর্যাদা পেয়েছে। জাতীয় গান দিয়ে আমরা শুরু করলাম। জাতীয় গানের পরেই কিন্তু আমাদের মধ্যে আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি। আবারও বলছি, জাতীয় গান বলছি, এবং জাতীয় গান শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আজ বাংলা মডেল মাদ্রাসা পশ্চিমবাংলার সমস্ত ভারতের জাতীয় গান পরিবেশন করলো ছাত্রছাত্রীদের মাধ্যমে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর যথাযোগ্য মর্যাদায় পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও সাংবিধানিক মূল্যবোধের চর্চাও সমান গুরুত্বপূর্ণ। দিনের শুরু হলো বন্দে মাতরম দিয়ে, কিন্তু এই সুর কি শুধুই সকালের প্রার্থনায় সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী দিনে রাজ্যের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটিতে পরিণত হবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে। ছাত্রদের আগাম জানানো ছিল যে সরকারের নির্দেশ মোতাবেক প্রথমেই আমাদের প্রার্থনাতে জাতীয় গান যেটি রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম, সেই গানটি প্রথম পরিবেশন করা হলো। বাচ্চারা সেটি গাইলেন, প্রত্যেকেই, মাস্টারমশাইরাও সুরে সুর মেলালেন। তার সাথে সাথে আমরা তারপরেই কিন্তু জাতীয় সঙ্গীত অর্থাৎ জনগণ মন আমরা পাঠ করি। সামার ভ্যাকেশনের পর আজকে প্রথম খুললো। স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের একটু উপস্থিতির হার কম। আশা করছি আগামী দিনে ছাত্র সংখ্যা টোটাল আছে আমার 456 জন। তার মধ্যে গার্লস হচ্ছে 176, বাকি ছেলে।